আজ তো শনিবার, কাঁঠালের সবজি কি আর নিরামিষ ভালো লাগে বলো? রসুন পেঁয়াজ ছাড়া কাঁঠালের সবজি কিন্তু একদম ভালো লাগে না, তাই না? তো আজকে শনিবার, আমি সেই শনিবার জন্য নিরামিষ জন্য তোমাদের পুরো নিরামিষ পদ্ধতিতে দেখাবো। দেখো, আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ। তো এইভাবে দেখো, কাঁঠালগুলো প্রথমে ভালো করে এইভাবে কেটে নেব, তারপরে এটা সিদ্ধ বসাবো, ঠিক আছে? তো এখানে দিয়ে দিলাম একটু হলুদ আর লবণ, তারপরে এটা হচ্ছে সিদ্ধ হতে থাকবে। এভাবে একটু নেড়ে চেড়ে দিলাম যাতে পুরো হলুদ আর লবণটা ছড়িয়ে যায়। এভাবে ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে কিছুক্ষণ থাকবে এভাবে। আর এখানে দেখো আমি রেডি করে নিচ্ছি দারচিনি, লবঙ্গ, জিরে, আদার টুকরো, এলাচ আছে এখানে, আর আছে মৌরি। আর এখানে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আমি মিশাল করে ভিজিয়ে রেখেছি, শুকনো লঙ্কাটা ভেজানোর জন্য রেখেছি। আর এখানে আমি দইটা পুরো মিক্সচার করে সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। তো এবার সব মশলাগুলো একবার আর কি মিক্সচার করে নেব, ঠিক আছে? এখানে একে একে সব দিয়ে দেব, তারপরে কিছুটা জল দিয়ে সুন্দর, দেখো মিক্সচার হয়ে গেছে, এগুলো দেখো সুন্দর হয়ে গেছে। আর এদিকে আমার কাঁঠালটাও পুরো সিদ্ধ হয়ে গেছে প্রায়। আর এখানে আমি এবার ভেজে নেব হচ্ছে কড়াইতে আলু। এভাবে আলুগুলো কেটে নেবে ডুমো করে, তারপরে আলুটা ভেজে নেব। আলুর মধ্যে একটু দিয়ে দিলাম নুন আর হলুদ, তারপর সুন্দর নাড়াচাড়া করবো। আর এটা পুরোপুরি হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। তো এবার আলুটা ভাজাটা নামিয়ে নেব। আর দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, কড়াইতে তেজপাতা দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম গোটা জিরে। তো এটা ভাজা ভাজা হয়ে গেলে হালকা, তারপরে দিয়ে দিলাম সেই যে মিক্সচার করে রেখেছিলাম সব মশলাগুলো দিয়ে দিলাম, ঠিক আছে? এবার দিয়ে দিলাম লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একে একে সবটা দিয়ে দেবো। আর এখানে হচ্ছে ধনে গুঁড়ো দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া। এখানে দেখা যাচ্ছে একটু কালো, আর দিয়ে দিলাম টমেটোর পেস্ট। কালো কালো দেখা যাচ্ছে, আসলে কিন্তু এটা কালো হয়নি, ঠিক আছে? এটা ভালোই কালার আছে, তো দেখতে এরকম দেখা যাচ্ছে। এবার এই যে সেই যে ফাটিয়ে রেখেছিলাম দইটা, সেই দইটা দিয়ে দেবো। দইটা বেশি পরিমাণ দেবো না, কারণ এতে দেবো আবার হচ্ছে টমেটোর পেস্ট, তো বেশিটা দিলে মানে একটু টক হয়ে যাবে। তো ওগুলো ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দিলাম চিনি, তারপরে সেই যে সবজিগুলো ছিল সেদ্ধ করা সেগুলো দিয়ে দিলাম, কাঁঠালের সবজিগুলো। তো এবার ভালো করে নেড়ে চেড়ে নেবো, মানে পুরো মশলাটা সবজির সাথে পুরো মেখে নেবো আর কি, মাখামাখা করে নেব সুন্দর করে, ভালো করে নেড়ে চেড়ে নেব। আর কি বলো তো, নিরামিষ মানে কাঁঠালের সবজিটা কিন্তু আমরা তেমন একটা কেউ খেতেই চাই না, তাই না? ভাবি কীরকম না কীরকম লাগবে। এবার একটা এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা গরম মশলা, ঠিক আছে? খুবই সামান্য, কারণ তার আগে আমরা দারচিনি কিন্তু